সুখ দুঃখ নিয়েই জীবনকে কাটাতে হয়। আর এই জীবনে যে কত মায়া তার কোনো শেষ নেই। মানুষ মরতে চায় কিন্তু মরার সময় আসলে তখন সে বাঁচতে চায়। এটাই বাস্তব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো শুক্রবারের সকাল, সকাল উঠেই ২ ছেলে গান করতে শুরু করে দিয়েছে। নিহাল তো ইদানিং ভাইয়া গান করলেই ও বসে পড়ে। আর এদিকে তো আমি রান্নাতে চলে গেছি। দেরি করেই গিয়েছি কারণ আজকে প্রচুর পরিমাণে কাজ করছি। ঘরের প্রচুর কাজ ছিল। আর যেহেতু কাজের খালা আসে নাই, এই উদ্দেশ্যেই না শুধু কাজের খালা আসে নাই বলেই না, শুধু আজ কিছুদিন হলো আমার প্রত্যেকটা ঘরে ঝুল অনেক বেশি হয়েছিল। ফ্যানগুলো নোংরা ছিল। এগুলো আপনাদের ভাইয়া যেহেতু শুক্রবারে বাসায় আছে, সে পরিষ্কার করলো আর আমি ঝুলগুলো ঝেড়ে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এইজন্য মাংস ভিজিয়ে রাখলেও মাংস আর কি রান্না করতে পারিনি। তো তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা ভুনা করে দিলাম। আর ভাবছিলাম এক তরকারি দিয়ে তো আর খেতে দেওয়া যায় না। তো চিংড়ি মাছগুলো বেশি একটা বড় না, মাঝারি সাইজ ছিল। তো চিংড়ি মাছটা ভুনা করে দিলাম আলু দিয়ে। এটা আমার নিবিড় অনেক বেশি পছন্দ করে। তো চিংড়ি মাছটা রান্না করতে, করতে ভাবছিলাম কি করা যায়। তো আমি ২ টা বেগুন বের করে নিলাম। যেহেতু ফ্রিজে ছিল কিছুক্ষণ রাখার পরে তো মন করলাম যে বেগুন ২ টা ভর্তা করি। আর বেগুন পোড়া খেতে আমারও অনেক পছন্দ। আপনাদের ভাইয়াও বেগুন পোড়াটা বেশ পছন্দ করে। তো আমি এইভাবেই বেগুনটা পোড়াই। আসলে গ্যাসের চুলাতে এর থেকে বেশি ভালোভাবে পোড়ানো সম্ভব হয় না। আর আমার ভাতের মধ্যে দিলে বেগুন কখনোই ভালো লাগে না, কিংবা আলাদা করে সেদ্ধ করলেও বেগুন ভালো লাগে না। এভাবে পোড়ালেই আমার বেগুন পোড়া খেতে ভালো লাগে। আর বেগুন পোড়াটা হলো আমার অন্যান্য পছন্দের খাবারের মধ্যে একটা। বেগুন পোড়াটা আমি অনেক বেশি পছন্দ করি। সেটা রুটি দিয়ে হোক আর ভাত দিয়ে হোক। যেকোনো সময় আমার রুচি যখন লাগে না তখন আমি বেগুন পোড়া খাই। আর এই যে আমার মাছও রেডি হয়ে গেছে। তো খাওয়া-দাওয়া সেরে আমরা একটু রেস্ট করছিলাম। আর যেহেতু জুমার দিন আপনাদের ভাইয়া বাসায় থাকে আর এই দিন ছাড়া আমাদের একটু বের হওয়ার সুযোগ নাই। আর নিহাল তো মানে এই দিনের অপেক্ষায় থাকে শুক্রবারে, যে শুক্রবার আসলেই সে বিকেলবেলা আর ঘুমাবে না। বাবার সাথে বাইরে যাওয়ার জন্য সে রেডি। তো এখন আমরা একটু বাইরে যাচ্ছি আর একটু ভ্যানে ঘুরবো। তাছাড়া বাইরে কোথাও যাওয়ার সেরকম কোনো প্ল্যান নাই। তো মুরগি দেখে মুরগি ধরতেছে দেখেন। ধরতে তো পারবেই না, পড়ে যায় কিনা এটাই ভাবতেছিলাম। তো যেহেতু এখন আসলে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, অনেক বেশি পিছলা। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম আবার হাঁটতে, হাঁটতে। আসলে বাসার এখানে রোডের অবস্থা বেশি খারাপ। এইজন্য সেরকম ভ্যানও পাওয়া যায় না। আর এখানে ভ্যান ছাড়া রিক্সা তো পাওয়াই যায় না। ১টা ২টো হয়তোবা আছে। আর এই যে এইটাতে এখানে শুধু কাঁঠাল, যেখানে যাইতেছি চারিদিকে কাঁঠাল। আমি বলতেছি আপনাদের ভাইয়াকে, এটা কি কাঁঠাল পাড়া নাকি? এত কাঁঠাল কে খাবে? এত পরিমাণে কাঁঠাল। আর একটু পরে যেয়ে দেখি বাঁশঝাড়, মানে শুধু গাছ আর গাছ। অবশ্যই বৃষ্টি হচ্ছে, হালকা, হালকা বৃষ্টি হচ্ছে একটু পরে। তো আমরা যখন ঘুরতে বের হয়েছি তখন বৃষ্টি ছিল না। তো এই টাইমে আর কি অতটা বেশি ভালো লাগে না। তো গরম বেশি পড়লে তখন আর কি ভ্যানে এইসব জায়গায় এসে ঘুরতে আসলে বেশি ভালো লাগে। তো আজকে এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।